নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে ডিম ছাড়া এমন এক কেকের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও আরো বেশি টেস্টি। তো এটা যে ডিম ছাড়া কেউ বিশ্বাসই করবে না, এতটাই স্পঞ্জি হয় আর এতটাই জালিদার হয়। মাত্র 2 কাপ ময়দা দিয়ে বাড়ির সবার জন্য এই রকম জালিদার কেক, তাও আবার ডিম ছাড়া, আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিওগুলি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা মেরে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে, আগে থেকে গরম করার জন্য। এবার অন্যদিকে একটি কেক তৈরি করার জন্য একটি কেক মোল্ড নিয়েছি, যে কোনো একটা সিলভারের পাত্র নিলে হবে। এবার তার মধ্যে সাদা তেল একটু ব্রাশ করে নিলাম, চারধারে মাখিয়ে নিলাম। এবার 1 চামচ ময়দা দিয়ে ভালো করে এই তেলের উপরে কোটিং করে নেব। যদি হাত দিয়ে করে নিতে সুবিধা হয় তাহলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। বেশি চেপে চেপে কিন্তু করবেন না, হালকাভাবে একটু ছড়িয়ে দেবেন, আর যতটা বেশি হবে ততটা ঢেলে নেবেন। বাদ বাকি যে অংশগুলো থাকছে ওগুলোকে ঢেলে নেবেন। এবার এটা রেডি হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিলাম। এবার অন্যদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গোটা চিনি। আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন, অনেকের বাড়িতে মিক্সি থাকে না, তাই জন্য আমি গোটাভাবেই করে দেখাচ্ছি। তো এবার দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনিটা ভালো না হবে গলে যায়, আর সবকিছু মিশ্রণও ভালোভাবে যাতে মিশে না যায়, ততক্ষণ অবধি এটাকে ভালো করে এইভাবে একটু সময় নিয়ে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চায়ের কাপ মেপে, ওই মাপেই দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা কিন্তু আগে থেকেই চালিয়ে নিয়েছি। তো এবার সেই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে। যদি মেশাতে মেশাতে ব্যাটারটি ঘন মনে হয়, তাহলে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে না ঘন না পাতলা এই রকম মনে হয় ব্যাটারটি। তো দুধটা কিন্তু আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার ভালোভাবে অল্প অল্প দুধ দিয়ে এটাকে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে। তো এককালীন কিন্তু বেশি দুধ দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। তো এখানে আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে, দেখুন কেমন ঘনত্বে রেখেছি, এইভাবে করে নিতে হবে। তো এবার এর থেকে হাফ কাপ পরিমাণ একটি অন্য পাত্রে ঢেলে নেব ব্যাটারটি। তো ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব, দিয়ে ভালো করে ওই চামচের সাহায্যে ফিটিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না ভালোভাবে মিশে না যায়। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার ওই যে পাত্রটি আছে, এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে 1 মিনিট মতো মিশিয়ে নিতে হবে। যতটা পরিমাণ বেকিং পাউডার দেবেন তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দেবেন, সবসময়ের জন্য মনে রাখবেন।
এবার ব্যাটারটিকে কেক মোল্ডে ঢেলে নিয়েছি। এবার একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার ওই যে চকলেট তৈরি করে রেখেছিলাম, এবার কিভাবে ডিজাইনটা করছি দেখে নিই। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একদম জুড়ে যেন না যায়, ফাঁকা ফাঁকা থাকে। আর একটা একটু বড় সাইজের করে মাঝখানে দিয়ে দিলাম চামচে করে। এবার একটা কাঠি নিয়েছি, আপনারা চাইলে পিঁচ নিতে পারেন বা যে কোনো, এইভাবে ঘুরিয়ে দিয়েছি। এবার কিভাবে ডিজাইনটা করলাম দেখতে পেলেন? কত সুন্দর লাগছে দেখুন কেকটা, দেখতে খুবই সুন্দর কেকটি। এবার ওই যে হাঁড়িটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে কেক মোল্ডটি রেখে ঢাকা দিয়ে দেব 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। আর গ্যাসের আঁচটি একদম লো ফ্লেমে রাখবেন যাতে কেকটি পুড়ে না যায়। তো এইভাবে আমি থালার উপর একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছি যাতে কোনো বাতাস ভেতরে ঢুকে যেতে না পারে। তো যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এইরকম সহজ সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারি। তো এখানে আমার 45 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটি হয়েছে কিনা। তো কেকটি হয়ে গেছে, যদি কাঠিতে কিছু না লেগে থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গেছে। তো কেকটি আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার একটি পাত্রে এটাকে উল্টে দিচ্ছি, দেখুন খুব সহজে বেরিয়ে আসবে। তো হালকা গরম থাকার কারণে আমি কাপড় ইউজ করলাম। দেখুন কোনো লেগে নেই কিন্তু, আর কতটা সফট হয়েছে দেখুন, কালারটাও সেই এসছে, দারুণ হয়েছে, আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার ভেতরেটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি আর জালিদার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তো এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। দেখুন দেখতে কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখুন একদম ডিম ছাড়া যে বোঝাই যাচ্ছে না। তো এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ক্রিসমাসের দিন, বাচ্চারা খুবই পছন্দ করবে কথা দিচ্ছি, আর বয়স্করাও খেতে পারবে যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম ডিম ছাড়া। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এই রকম সহজ সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবারও একটি ভিডিওতে।